বিরল রোগে আক্রান্ত মেয়ের চিকিৎসার খরচ জোগাতে প্রবাসফেরত বাবা আজ বেছে নিয়েছেন রিকশা চালকের জীবন। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের গুণভরি গ্রামের অসহায় রিকশাচালক মোহাম্মদ জনি মিয়া প্রতিদিন ঘাম ঝরিয়ে রাস্তায় রাস্তায় রিকশা চালান। কিন্তু তার কষ্টের আসল কারণ রিকশার প্যাডেলে নয়, তা তার অসুস্থ মেয়ে জান্নাতুল ফেরদৌসিকে বাঁচানোর লড়াইয়ে। মাত্র ১.৫ বছর বয়স থেকেই ফেরদৌসি এক বিরল ও জটিল রোগে ভুগছে। তার মেরুদণ্ডের দুটি হাড় নেই, ফলে নার্ভগুলো টিউমারের আকার ধারণ করেছে। ভয়াবহ এই রোগের কারণে ফেরদৌসির প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণও নেই। অসহ্য কষ্টে দিন কাটছে তার জীবনের প্রতিটি মুহূর্তে। বাবা জনি মিয়া নিজের সব সম্পত্তি বিক্রি করে বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন। ঢাকা, রংপুর, রাজশাহী, যেখানেই আশার আলো দেখেছেন সেখানেই ছুটেছেন, কিন্তু ভাগ্য এখনও ফিরেনি। চিকিৎসকদের মতে ফেরদৌসিকে বাঁচাতে এখনই অপারেশন করতে হবে, যার খরচ প্রায় ৬০ লাখ টাকা। কিন্তু দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তবুও হাল ছাড়েননি তিনি। রিকশা চালিয়েই মেয়ের ওষুধ ও চিকিৎসার খরচ চালিয়ে যাচ্ছেন। চোখে জল নিয়ে জনি মিয়া বলেন, আমি গরিব মানুষ, রিকশা চালিয়ে মেয়ের ওষুধের টাকা দিই। আল্লাহ চাইলে ও যদি সুস্থ হয় তাহলে আমার জীবন সার্থক হবে। এই অসহায় পিতা এখন সমাজের দয়ালু ও মানবিক মানুষের কাছে আবেদন জানাচ্ছেন, আমার মেয়েকে বাঁচান, ফেরদৌসিকে আবার হাসতে দিন। আসুন সবাই মিলে জান্নাতুল ফেরদৌসির পাশে দাঁড়ায়। একটি সহযোগিতায় ফিরিয়ে আনতে পারে একটি প্রাণের হাসি। হচ্ছে যে পেশাব এবং পায়খানা রাস্তার যে চেকবল থাকা আল্লাহর তরফ থেকে দেয়া প্রদত্ত, এই চেকবলটা তার নাই। না থাকার কারণে 24 আওয়ার সে উড়ুবা পেশাব করে এবং পায়খানা করে সে বলতে পারে না। ২ নম্বর বিষয়টা হচ্ছে যে আমাদের মাথা থেকে হাড় হয়ে মেরুদণ্ড বয়ে যে ১৬,০০০ নার্ভের আমার শরীরের ভিতর সঞ্চালন প্রক্রিয়া হয়েছে, ওর মেরুদণ্ডের শেষ অংশে এবং পায়খানা রাস্তার উপরে সে হাড় দুটি না থাকার কারণে ১৬,০০০ নার্ভকে ওইখানে একটা টিউমার আকার ধারণ করছে। এই জন্য আমার মেয়ে একটি দিনও সুস্থ থাকে না। এই আজ বমি, কাল পাতলা পায়খানা, পরশুদিন কোমর ব্যথা, তারপরে মাথা ব্যথা, তারপরে দাহ, কখনো জিভায় কামড় দিয়ে ৭ দিন ১০ দিন পর্যন্ত সে সেন্সলেস হয়ে পড়ে থাকে মৃত ব্যক্তিদের মতো। আমি একজন পেশায় রিক্সা চালক, তারপরেও আমি আমার সর্বোচ্চ সহযোগিতার আমি প্রেরণ করছি তাকে। আমার মেয়েকে নিয়ে নিউরোসায়েন্স হাসপাতাল, আগারগাঁও, তালতলা, ঢাকা, তারপরে আবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওখানেও দেখাইছি। আমাদের গাইবান্ধা সদর হাসপাতাল, মানে দিনাজপুর, পার্বতীপুর ল্যাব-8 হাসপাতাল এবং মিশন হাসপাতাল থেকে শুরু করে সমস্ত দেশের হাসপাতাল আমি দৌড়েছি। সবাই একটি কথাই বলছে যে কৃত্রিম চেকবলটা দেশে লাগিয়ে দেওয়া যেতে পারে, তবু ২০ থেকে ২৫ লক্ষ টাকা খরচ হবে। আর নার্ভের যে অপারেশনটা, এটা বাংলাদেশ তো দূরের কথা, ইন্ডিয়াতেও হবে না। ভারী কোনো দেশে, বড় কোনো দেশে নিতে হবে, তাছাড়া এর কোনো প্রকারের চিকিৎসা সম্ভব নয়। উক্ত ডাক্তারগণ সবাই মিলে বলছে কমপক্ষে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা লাগবে এই নার্ভের অপারেশনটা করতে। তো যেখানে আমি ভাত পাচ্ছি না, রিক্সা চালা, আমার আরও ৩টি সন্তান আছে, তো সেখানে আমার কি করে সম্ভব এই বাচ্চার আমি এই ৬০-৭০ লক্ষ টাকা খরচ করে বিদেশে নিয়ে অপারেশন করবো? তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়, তারুণ্যের অহংকার দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান স্যার, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান স্যার সহ সমাজের সকল বিত্তবান যারা আছেন, তারা সবাই মিলে সবার কাছে আমার এই মর্মে আকুল আবেদন যে আপনারা সবাই আমার এই বাচ্চাটা, এই জান্নাতুল ফেরদৌসিকে বাঁচাতে এগিয়ে আসুন। এবং পরিশেষে আমি এই একটি কথাই বলবো যে আমার নিজস্ব জেলা গাইবান্ধা জেলার সম্মানিত ডিসি স্যার, সম্মানিত ইউনো স্যার থেকে শুরু করে আমার গাইবান্ধা জেলার বিত্তবান যারা আছেন, তারাও সবাই আমার এই বাচ্চাটাকে বাঁচাতে এগিয়ে আসুন। দেশে এবং বিদেশে যারা বিত্তবানশালী আছেন, যারা পরিক্রমাশালী আছেন, তাদের কাছে আমার এই মর্মে আকুল আবেদন, আপনারা সবাই মিলে আমার এই বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসিকে বাঁচাতে আল্লাহর হস্তে আপনারা সবাই এগিয়ে আসুন ইনশাআল্লাহ।